রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে খুব সহজেই চটজলদি বিরিয়ানি রান্না করা যায়, আজকের রেসিপিটি থাকবে এই নিয়ে। এই রেসিপিটিতে আমি বিরিয়ানির স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনারা ঠিক সেম ওয়েতে রান্না করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে বিরিয়ানি তৈরির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আলু এবং এখানে কিশমিশ এবং বাদাম বাটা ছিল, আর রয়েছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবার আমি একটি প্যানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটিকে আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে চুলার আঁচটা একটু কমিয়ে নেব এবং এটিকে আলতো হাতে নেড়ে, বাটা মশলা দিয়ে সাথে সাথে পানি দেওয়া যাবে না, এতে করে বাটা মশলাগুলোর গন্ধ থাকবে। একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মরিচের গুঁড়া, রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটটা দিয়ে দেব। এখানে আমি সম্পূর্ণ প্যাকেটটা ইউজ করব না, কিছুটা রেখে দেব পরবর্তীতে দেবার জন্য। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে একটু গরুর মাংসের মশলাও দিয়ে দিয়েছিলাম। আপনাদের যদি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে আপনারা অবশ্যই মরিচের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরেকটি জিনিস আমি অ্যাড করতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে ক্লিপটা ছুটে গিয়েছে। আমি এখানে টক দই ব্যবহার করেছি। আপনারা অবশ্যই বিরিয়ানিতে টক দই ব্যবহার করবেন। টক দই ব্যবহার না করলে বিরিয়ানির স্বাদ হবে না কখনোই। যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ এবং তার সাথে লেবু রস মিশিয়ে সেটিকে বাটার মিল্ক করে ব্যবহার করতে পারেন। যদি টকের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস ব্যবহার করবেন। বিরিয়ানি হচ্ছে এমন একটি খাবার যেখানে আপনি প্রচুর পরিমাণে মশলা ইউজ করতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের টপিং, যেমন যদি আপনাদের বাদাম পছন্দ হয় বা কিশমিশ, বাদাম কিশমিশ, আলু বখরা, এছাড়াও ডিম সিদ্ধ করে দিতে পারেন। বিরিয়ানির মাংসটা খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এরপর আমরা এখানে পোলাও চাল দিয়ে দেব। পোলাও চাল দিয়ে মাংসটার সাথে খুব ভালোভাবে ম্যাচ করে নেব। এ পর্যায়ে বিরিয়ানির মাংসটার সাথে চাউলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে কাঁচামরিচ এবং কিশমিশ দিয়ে দেব। এরপর আমি এখানে যেহেতু 1 কেজি পরিমাণ চাউল নিয়েছি, তার জন্য আমি 2 কেজি পরিমাণ পানি দিয়ে দেব এখানে। এ পর্যায়ে আমরা পানির সাথে চাল এবং মাংসটা ভালো করে মিক্সড করে লবণটা চেক করে নেব। এরপর আমরা এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দেব। এ পর্যায়ে আমি রাঁধুনি মশলাটা দিয়ে দেব, বাকি মশলাটুকু। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি রান্নাটা দেখিয়েছি, আপনারা ঠিক সেম ওয়েতে বিরিয়ানি রান্না করলে কখনোই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তো বিরিয়ানিতে অনেক মশলা ব্যবহার করা হয়, সেহেতু অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এবং মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। এতে করেই বিরিয়ানি রান্নার স্বাদ একদম পারফেক্ট হবে। এ পর্যায়ে লবণটা চেক করে আমি এখানে কেওড়া জল আমি কিন্তু এখানে 1 মুঠা পরিমাণ দেইনি, মানে 1 চামচ পরিমাণ দেইনি, তার থেকে একটু কম দিয়েছি। এবার দিয়ে দেব একটু গোলাপ জল এবং আমি এখানে একটু ঘি ব্যবহার করব জাস্ট ফ্লেভারের জন্য। আপনাদের ভালো লাগলে দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।